লাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার প্রতি আমাদের কতটুকু হক বা দায়িত্ব? আল্লাহর হাবিব কি উত্তর দিলেন জানেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা হলো তোমার জান্নাত, তোমার বাবা হলো তোমার জান্নাত, আর তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। এটা দ্বারা স্পষ্টভাবে এটাই বুঝিয়েছেন, মা বাবার যদি খেদমত করতে পারো, মা বাবার যদি তাবেদারি করতে পারো, মা বাবার তোমার খেদমতে, তোমার আচরণে, তোমার কথায়, তোমার ব্যবহারে যদি সন্তুষ্ট হতে পারে, বিনিময়ে তুমি পাইবা জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি মা বাবাকে খেদমত করতে না পারো, এতে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, অসন্তুষ্ট হলে তোমার বিনিময় জান্নাত জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন অন্য একটি হাদিসে, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়। মা বাবা যদি সন্তুষ্ট হয়, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আপনারা এখন বলেন, মা বাবা সন্তুষ্ট করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করলে বিনিময়ে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে একটা রোগ আছে, আমাদের মা বাবাকে আমরা ঠিকমতো খেদমত করতে পারি না। ঠিক। আমি আপনাদেরকে জানতে চাই, আমরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে অবহেলা করি, ঠিক না ঠিক? ঠিকমতো সেবা সুস্থতা করি না। মা বাবা যখন বিছনায় পড়ে যায়, তখন তারা যখন বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে, আমরা পরিষ্কার করতে গিয়ে ঘৃণাবোধ করি, ঠিক না ঠিক? করি। কিন্তু সন্তান, তুমি জেনে রাখো, তখন তুমি মায়ের বাবার কোলে ছিলা, মা ভাত খাইতে বইছে, বাবা খাবার খাইতে বইছে, ইন্ডিয়ান টাইমে তুমি পেশাব পায়খানা করে দিছ, মা বাবা ছি বলে নাই, মা বাবা তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সন্তুষ্ট চিত্তে, কি বলেন ঠিক? আজকে সন্তান, তুমি কেমন সন্তান, যেই সন্তানকে তোমাকে এই ময়লা থেকে পরিষ্কার করে তিলি তিলি করে লালন পালন করে বড় করেছ, আজকে তুমি বাহাদুর হয়ে গেছো, কামাই করার মতো তোমার শক্তি হয়েছে। এই কামাই করার শক্তিটার তোমাকে কে লালন পালন করে বড় করেছে? মা বাবা। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে অবহেলিত হয়ে যায়, তাদের ঠিক মতো খেদমত করতে চাই না। আমরা মনে করি মা বাবা একটা বুঝা নয়, মা বাবা হলো আমার জান্নাত জান্নাত জান্নাত, ঠিক না ঠিক? কি মা বাবার খেদমত করতে চাই কি চাই না? চাই। এমন যারা সন্তান আছি, মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবার খেদমত করি না, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে। যদি করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক যেন আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, মা বাবার জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, মাগফিরাত করবেন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। এই পর্যায়ে মোহাম্মদ প্রধান আমাদের সাথে একটা সম্পর্ক ছিল। অনেক সময় আমাদের এখানে অনেক সময় অনেক মুশকিলের কথা বলতাম, আজকে তিনি বিদায় হয়ে আল্লাহ পাক যেন ওনাকে ক্ষমা করে দেয়, আপনারাও ক্ষমা করে দিন। আল্লাহ পাক যেন ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করেন।